ঠিকই বলেছেন লঙ্কেশ, আপনি এখানেই দাঁড়ান, আমি এক্ষুনি আপনার জন্য অমৃত কলস নিয়ে আসছি। হে প্রভু, যে অমৃতের রক্ষা করার জন্য শ্রী হরিনারায়ণকে মোহিনী রূপ ধারণ করতে হয়, রাহুর মাথা কাটা যায়, সেটা কিভাবে চন্দ্রদেব রাবণ নামে রাক্ষস রাজাকে দিতে পারেন? প্রিয়ে, বিপত্তিকালের ভয় মস্তিষ্ককে বিবেক শূন্য করে তোলে, আর বিপত্তি থেকে মুক্ত পাওয়ার জন্য মনুষ্য সৎমার্গ ছেড়ে কুমার্গকে আপন করে নেয়। নিজের মনের দেবতাকে ছেড়ে মনের রাবণকে নিজের মুক্তিদাতা বলে মনে করে। মনুষ্যের ধৈর্য এবং আত্মবিশ্বাসের সাথে বিপত্তিকালের মুখোমুখি হওয়া উচিত। তখন না কোনো রাবণ সামনে আসবে, আর না কেউ কুমার্গের দিকে অগ্রসর হবে। সৈনিকগণ, অসুররা তো জেনেই গেছেন যে স্বামী এই সময় চন্দ্রলোকে নেই। এই জন্য তোমাদের সবাইকে সব সময় সচেতন এবং সতর্ক থাকতে হবে, যাতে অমৃতের সুরক্ষায় আর কোনো সংকট না আসে। আগেরবার আমাদের ভাগ্য ভালো ছিল, তাই হনুমান পৌঁছে গেছিল, কিন্তু এটা জরুরি নয় যে সব সময় হনুমান এখানে আসবে। কিন্তু হনুমান তো চলে এসছে মাতাগণ। প্রণাম মাতাগণ। হনুমান, তুমি হঠাৎই এখানে, কোনো সংকটের সংকেত আছে নাকি? হ্যাঁ মাতা, পরিস্থিতি তো বিকট হয়ে যাবে যদি চন্দ্রদেবকে না পাই তো। চন্দ্রদেব কোথায়? কিন্তু দেবশ্রী নারদ তো বলেছিলেন উনি সুমেরুতে ছিলেন, কিন্তু উনি ওখান থেকে রেগে চলে এলেন। কিন্তু হনুমান, উনি তো এখানে আসেনি। এই জন্যই আমরা সবাই অমৃত কলসের সুরক্ষা নিয়ে চিন্তায় রয়েছি। অমৃত কলসের সুরক্ষা নিয়ে আমাদের যেটা করতে হবে আমরা সেটাই করব। তার জন্য চিন্তা করার কি দরকার অত? আমি এখনই এটা তুলে কোনো সুরক্ষিত জায়গায় রেখে আসছি। দাঁড়াও হনুমান, এই অমৃত কলসকে এইভাবে স্থানান্তরিত করা যাবে না। যেমন ভাবে এই অমৃত কলসের সুরক্ষা অসুরদের থেকে এই দিব্য ধোঁয়া দ্বারা করা হয়, সেইভাবেই এই অমৃত কলসের সুরক্ষা অন্য সবের থেকে একটি বিশেষ মন্ত্র দ্বারা করা হয়। হ্যাঁ হনুমান, ওই মন্ত্র না পড়ে যদি কেউ এই কলসকে ওঠানোর চেষ্টা করে তাহলে তারও বিনাশ হয়ে যাবে। তাহলে ওই মন্ত্রটা কি আমায় বলুন? হনুমান, এই মন্ত্রের এটাই বিশেষত্ব, এই মন্ত্র কারোরই মনে থাকে না। হনুমান, ওই মন্ত্র একমাত্র এই দিব্য পুস্তিকাতেই আছে। কিন্তু মোহিনী মাতা, যদি কারোর মন্ত্র পড়ার সময় কোনো ভুল হয় তখন কি হবে? তো অমৃত নিজ থেকেই লুপ্ত হয়ে কোনো অন্য কলসে চলে যাবে।
আর এই কলসে শুধুমাত্র সাধারণ চন্দ্রজলই থেকে যাবে। কিন্তু হনুমান, চিন্তার বিষয় তো এটাই, এত সুরক্ষা ব্যবস্থার পরেও যদি আমরা এই অমৃত কলসের রক্ষা না করতে পারি তাহলে কি হবে? চিন্তা করবেন না মাতাগণ, তার উপায় তো আছে আমার কাছে। আমি বলছি আপনাদেরকে যে অমৃত সুরক্ষা কি করে করা যাবে। অমৃতের সুরক্ষা করে কি লাভ যেখানে আমারই রক্ষা করা সম্ভব নয়? শনিদেবের প্রকোপ থেকে বাঁচার জন্য আমাকে যা করতে হয় আমি করব। মাতাগণ, এবার আপনারা অমৃত সুরক্ষা নিয়ে নিশ্চিন্ত হয়ে যান, অমৃত সুরক্ষিতই থাকবে। হনুমান, এটা তো তুমি অনেক উত্তম প্রস্তাব দিয়েছ। মাতাগণ, আমি তো আপনাদের দুজনের চিন্তা তো দূর করলাম, কিন্তু এবার আপনারাও আমার চিন্তা দূর করুন। এবার বলুন, কোথায় আছেন চন্দ্রদেব? হনুমান, স্বামী যখনই সমস্যায় থাকেন ঋত এবং বৃত্তর কাছে অবশ্যই যান। হ্যাঁ হনুমান, ঋত এবং বৃত্ত স্বামীর সহায়ক গ্রহ, আর ওরা ওনার উদিত হওয়ার সময়ও সাহায্য করেন। তাহলে আমায় বলুন, কোথায় আছে ওই ঋত আর বৃত্ত? চন্দ্রলোকের থেকে বেশি দূরে নয়। নীল আভাযুক্ত উল্কাপিণ্ড নির্মিত মেঘ থেকে পিছনে গিয়ে দেখলে তাহলে সর্বপ্রথম এই দুটো গ্রহই দেখতে পাবে। মাতা চিত্রার কথা অনুযায়ী ওই দুজন গ্রহ ঋত আর বৃত্ত তো এখানেই থাকার কথা, কিন্তু চন্দ্রদেবকে এখানে তো কোথাও দেখতে পাচ্ছি না। ওখানেই দাঁড়িয়ে যাও। কে তুমি? আর এখানে কেন এসেছো বানর? ওই বানর কিচ্ছু করতে পারবে না। ওই বানর ব্যাস ঠিক তাই করো যেমন রাবণ তোমাকে বলেছে। আপনি চিন্তা করবেন না লঙ্কেশ্বর, যে কোনো পরিস্থিতিতে ওই বানর চন্দ্রদেবের কাছে পৌঁছতে পারবে না। প্রণাম বৃদ্ধ মশাই, প্রণাম ঋত মশাই। চন্দ্রদেব কি এখানে এসেছেন? কি কাজ আছে চন্দ্রদেবের সাথে? কেন তাকে খুঁজছো? নিজের পরিচয় দাও। আমায় মাতা চিত্রা এখানে পাঠিয়েছেন। আমি কেশরী নন্দন অঞ্জনা পুত্র হনুমান, পৃথিবী লোকে সুমেরু রাজ্য থেকে এসেছি। তোমার ব্রত কবে সম্পূর্ণ হবে? ব্যাস, চন্দ্রদেবের দর্শন হওয়া মাত্রই ব্রত সম্পূর্ণ। যদি চন্দ্রদেব উদিত না হয় তাহলে তুমি 3 দিন না খেয়ে ক্ষুধার্ত অবস্থায় থাকবে।
এটাই তো সংকল্প করেছি পুত্র। আমি অঞ্জনা, কথা দিচ্ছি আপনাকে রক্ষা করব। যে কোনো পরিস্থিতিতেই আমি আমার প্রতিশ্রুতি ভঙ্গ করব না। আমাকে আমার মায়ের প্রতিশ্রুতি পূর্ণ করতে হবে, যাতে চন্দ্রদেব আবার নির্ভয়ে উদিত হতে পারেন আর আমার মায়ের ব্রত সম্পূর্ণ হয়। চন্দ্রদেবের মঙ্গলের জন্য তুমি এসেছো হনুমান। ওনার উদিত হওয়ার জন্য আমরাও সহায়তা করে থাকি, কিন্তু কিছুদিন হলো আমরাও ওনার দর্শন লাভ করতে পারিনি। তাহলে আপনাদের কোনো অনুমান আছে যে উনি কোথায় আছেন? জানি না উনি কোথায় আছেন। আপনাদেরকে ধন্যবাদ। দাঁড়াও হনুমান, আমরা দুজন একসাথে ধ্যানে বসে ওনার সম্বন্ধে কিছু জানার চেষ্টা করব। যদি উনি কাছাকাছি কোথাও থাকেন তাহলে অবশ্যই ওনার সম্পর্কে জানতে পারবো। যদি ওনার ব্যাপারে আপনারা জানতে পারেন তাহলে আপনাদের কাছে আমি কৃতজ্ঞ থাকব। হনুমান, চন্দ্রদেব চন্দ্রলোকে অথবা এই আশেপাশে কোথাও আছেন। এটা আপনি কি বলছেন? আমি তো এক্ষুনি চন্দ্রলোক থেকে আসলাম। এটাও তো হতে পারে যে উনি এক্ষুনি ওইদিকে গেছেন। আপনাদেরকে অনেক ধন্যবাদ, প্রণাম। প্রণাম স্বামী। আপনি এসে গেছেন। স্বামী, আপনার আগমনে তো আমাদের সমস্ত চিন্তাই দূর হয়ে গেছে। স্বামী এখনো অদ্ভুত আচরণ করছে। হ্যাঁ, তাই তো। এটা স্বামী কি করছেন? স্বামী, এই দিব্য পুস্তকের আহ্বান আপনি কেন করলেন? রোহিণী, আমি শনিদেবের প্রকোপ থেকে বাঁচবার জন্য উপায় বের করছি। তার জন্য আমি রাবণের সঙ্গে সন্ধি করেছি। রাবণের সাথে? হ্যাঁ চিত্রা, আমি লঙ্কেশকে অমৃত কলস দেব, আর লঙ্কেশ আমার সুরক্ষার জন্য শনিদেবকে বন্দী বানিয়ে নেবে। এরকমটা করবেন না স্বামী, এটা অনুচিতই নয়, অনৈতিক কার্যকলাপ। এই অমৃত কলস পাওয়ার জন্য দেবতারা কি না কি করেছেন। স্বামী, দেবতারা বিশ্বাস করে আপনার কাছে এই অমৃত কলস রাখতে দিয়েছেন, কিন্তু আপনি তো দেবতাদের বিশ্বাস ভঙ্গ করছেন স্বামী। আর দেব নিয়মের বাইরে গিয়ে কার্য করা অনুচিত স্বামী। উচিত অনুচিতের পাঠ তুমি আমাকে পড়াবে না। তোমার তো নিজের স্বামীর কাজে সহযোগিতা করে নিজের ধর্ম পালন করা উচিত, আর সেটাই করবেন আপনি। প্রাচায়াম শিরা সমাখ্যাতম ভাউ তোরম নিবদ্ধিত দিশানগ্নেয়া দোলেতু। শনিদেবের কুপ্রভাবের ফলেই স্বামী এরকম অনৈতিক কার্যকলাপ করছেন। আমাদেরই কর্তব্য
আমরা ওনাকে এরকম কার্যকলাপ করতে দিতে পারি না, যার ভয়ানক পরিণাম আমাদেরও ভোগ করতে হবে। প্রকৃতি স্ত্রী গুণামিতা। কিন্তু রোহিণী, এই সময় স্বামীর ব্যবহার অসামান্য। উচিত এটাই হবে যে আমাদের কিছু না বলা। উদ্ভব পুণ্য মৃত্যুক্তম ওন নিও নিরিয় নির্বিধীয়তে। যদি চন্দ্রদেবকে পেয়ে যাই তাহলে আমি ওনাকে শীঘ্রই শনিদেবের কাছে নিয়ে যাব, আর যেইভাবেই হোক না কেন ওদের দুজনের বিবাদ আমি শেষ করে ফেলবো। জানি না সুমেরুতে আমার মা কি অবস্থায় আছেন। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। মহারাজ কেশরী, মাননীয় ঋষিবর, অঞ্জনার পরিস্থিতি ভালো নয়। দেহের শক্তি ক্রমশ কমে যাচ্ছে। জানি না অঞ্জনা ব্রত পূর্ণ করতে পারবে কিনা। ব্রত আর পুজো করার কাজকে তো অঞ্জনা কঠোরভাবে পালন করে। যদি হনুমান তার কর্মে সফল হয় তাহলে আজ চতুর্দশীর রাতে চন্দ্রদেব পূর্ণভাবে আলোকিত হবেন। जय मारुति जय अंजनी नंदन, उड़े आकाश चंद्र के शोधन। मन में माँ की चिंता रख कर बढ़ते जाते नभ के ऊपर। चंद्रदेव को पूर्ण कराना, शनि प्रभाव से उन्हें बचाना। मंगलकारी विश्व विभूषण, अनुपम मातु भक्त हैं हनुमान। गाथा महाबली हनुमत की, रुचिकर लीला राम भगत की। जय 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 रघुनंदन राम, जय 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 महाबली हनुमान। উনি তো দেখছি চন্দ্রদেবী, অর্থাৎ ঋতমশাই আর ঋদ্ধমশাই সত্যিই বলেছিলেন। কিন্তু উনি তো কোথাও যাচ্ছেন, এক্ষুনি দাঁড় করাচ্ছে ওনাকে। এত গতিবেগে কোথায় যাচ্ছ হনুমান? রাহুকেতু, আপনারা আমার পথে বাধা দেবেন না। আমার খুব শীঘ্রই চন্দ্রদেবের সঙ্গে দেখা করতে হবে। কি করবে ওনার সাথে দেখা করে? আমরা তো তোমাকে ওনার সাথে দেখাই করতে দেব না। না, দাঁড়ান চন্দ্রদেব। এই বানর অনেক তীব্র গতিতে আসছে। আমরা
আমাদের গতিকে আরো বাড়াতে হবে। ওরা চন্দ্রদেবকে কোথায় নিয়ে যাচ্ছে? এই বানর বালক এখনো পর্যন্ত জানে না যে চন্দ্রদেবের রূপে আমি অর্থাৎ কালনেমিকে ধাওয়া করেছে। कोड़े तू मायावाविने कुण्ड मध्ये हि लक्ष्मी सचिन्त्य ओम येतः कुण्ड लक्ष्मी सर्वभूतानां विद्या मंत्र गणक्य च उदरम कुण्डमिति उक्तं निर्विधीयते। এরকমটা করবেন না স্বামী। রোহিণী, আমাকে থামানোর চেষ্টা করবেন না। স্বামী, शनि प्रभाव की अद्भुत माया चंद्रदेव ने धर्म बुलाया। खोकर धैर्य विकल हो जाते, दाम्पत्य पर दाग लगाते। कैसा मनहर था तब जीवन, शनि का नहीं लगा था ग्रहण। राहु ग्रहण से बचना संभव, शनि ग्राह से जीवन दुर्भव। ये गाथा महाबली हनुमत की, रुचिकर लीला राम भगत की। जय 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 रघुनंदन राम, जय 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 महाबली हनुमान। কিন্তু আমরা চন্দ্রলোক থেকে এই বানরকে অনেক দূরে নিয়ে এসেছি। রাহু, এখন এতটাই যথেষ্ট। এখন এর পরে তুমি সামলে নিও। অনেক হয়েছে রাহুকে, তো এবার তোমরা দুজন আমার কাছ থেকে বাঁচতে পারবে না। এ কি, চন্দ্রদেবতা পড়ে যাচ্ছেন, আমার শীঘ্রই কিছু করতে হবে।